ফ্রেন্ডস, তোমরা সকলকে আবারও ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলে। ফ্রেন্ডস, আজকে আমি আরও একটি নতুন ক্লাস নিয়ে এসেছি, যেটি তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে টিপিএসসি, এসএসসি, এমটিএস এবং আরআরবি, এনটিপিসি সবগুলা এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট হবে। তো তোমরা নিশ্চয়ই ক্লাসটিকে সম্পূর্ণ দেখবে, ঠিক আছে ফ্রেন্ডস? এবং যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা নিশ্চয়ই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড তোমাদের ফ্রেন্ডসদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবে, যাতে ওরাও এই ভিডিওটি মিস না করতে পারে, ঠিক আছে? তো আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটি হচ্ছে, আসাম রিসেন্টলি সাইন্ড এ মো উইথ হুইচ স্টেট টু রিজলভ ডিফারেন্সেস ইন দ্য স্টেট বর্ডার? কোন স্টেটের সঙ্গে সেই মোটি সে সাইন করেছিল? আমার মনে হচ্ছে তোমরা অনেকেই জানো সেই স্টেটটি কী হবে, এখান থেকে কোনটা হবে, কারণ অনেকেরই জানা আছে সেই বর্ডার লাইন প্রবলেম নিয়ে। তো সেটি হচ্ছে মেঘালয়ের সঙ্গে প্রবলেম ছিল, তো এইটি আসাম রিসেন্টলি এই মৌ সাইন করেছে বর্ডার নিয়ে, ঠিক আছে? কার নেতৃত্বে? ইউনিয়ন মিনিস্টার অমিত শাহর নেতৃত্বে সেই মৌটি সিগনেচার হয়েছিল, ঠিক আছে ফ্রেন্ডস? মনে থাকবে, ইম্পর্টেন্ট কোয়েকশন কিন্তু টিপিএসসির জন্য, ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এইগুলা কোয়েকশন। সেকেন্ড কোয়েকশন, ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন ইজ অ্যান ইনস্টিটিউশন আন্ডার হুইচ মিনিস্ট্রি? এই যে ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন, সেটি কোন মিনিস্ট্রির আন্ডারে? মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স? সঠিক উত্তরটি কী হবে আমাকে বলো। তো সঠিক উত্তরটি হবে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, ঠিক আছে ফ্রেন্ডস? কোয়েকশন নম্বর থার্ড, হোয়াট ইজ এ পারম গঙ্গা উইচ ওয়াজ সিন ইন দ্য নিউজ রিসেন্টলি? কি এখান থেকে কোনটি এই পরম গঙ্গাটি? বলো। আমি কিন্তু তোমাদের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যে নিয়ে আসছি সেগুলা ইম্পর্টেন্ট দেখে দেখেই তোমাদের সামনে নিয়ে আসছি, আমি কিন্তু সবগুলো এখানে নিয়ে আসছি না, ঠিক আছে ফ্রেন্ডস? তো তোমরা মিস করবে না এই ক্লাসগুলা। তো সেটি হচ্ছে একটি সুপার কম্পিউটার। কী হবে সঠিক উত্তর? সুপার কম্পিউটার, অপশন এ। কোয়েকশন নাম্বার 4, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সাইন্ড এ মৌ উইথ হুইচ কান্ট্রি ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস? কোন কান্ট্রির সঙ্গে এই মৌটি সাইন করেছে ইন দ্য ফিল্ড অফ এগ্রিকালচার অ্যান্ড অ্যালাইড সেক্টরস? সাউথ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া না ফিজি? সঠিক উত্তর হবে অপশন ডি, ফিজি, ঠিক আছে? কোয়েকশন নাম্বার 5, Hollongi, which was seen in the news, is a city located in which state? কোন স্টেটে সেটি লোকেটেড? তো সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। সঠিক উত্তর হবে অপশন ডি, অরুণাচল প্রদেশ, মনে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 6, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ গভর্নর অফ তামিলনাড়ু? কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে নিউ গভর্নর অফ তামিলনাড়ু? সঠিক উত্তরটি কী হবে? এখানে এই অপশনগুলো আছে, এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি কী হবে বলো। তো সঠিক উত্তর হবে আর.এন. রবি, ঠিক আছে ফ্রেন্ডস, মনে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 7, ADB signed a agreement with India to offer $2 million for urban development project in which state?
এই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক সাইন করেছে একটি এগ্রিমেন্ট, ইন্ডিয়াকে অফার করেছে $2 মিলিয়ন ফর আরবান ডেভেলপমেন্ট প্রজেক্ট ইন হুইচ স্টেট, কোন স্টেটের? এখানে সঠিক উত্তরটি কী হবে? সঠিক উত্তরটি হবে নাগাল্যান্ড। ঠিক আছে, মনে থাকবে। কোয়েশ্চেন নাম্বার 8, দ্য হেডকোয়ার্টার অফ ওয়ার্ল্ড ব্যাংক ইজ লোকেটেড। হেডকোয়ার্টার, এই ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার কোথায় কোথায় আছে বলো? তো সঠিক উত্তর হবে ওয়াশিংটন ডিসি। ঠিক আছে, এই কোয়েশ্চেনগুলো এসএসসিতে খুবই বেশি আসে। কোয়েশ্চেন নাম্বার 9, ইন্ডিয়ান রেলওয়েজ হ্যাজ introduced a special train, Gati Shakti Superfast Special Train, which between সেটি কোথা থেকে কোথায় চলে আমাকে বলো। এর নিচে অপশনগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হবে দিল্লি পাটনা। ঠিক আছে, এই গতি শক্তি সুপারফাস্ট ট্রেন। কোয়েশ্চেন নাম্বার 10, ডান্ডি মার্চ or salt satyagraha was organized in which year? সেটি কবে হয়েছিল, কত খ্রিস্টাব্দে? 1932, 1913, 1943, না এখান থেকে কোনোটুই নয়। সঠিক উত্তরটি বলো। তো সঠিক উত্তরটি হবে অপশন বি, 1930। ঠিক আছে ফ্রেন্ডস। কোয়েশ্চেন নাম্বার 11, দ্য India International Center IIC which was seen in the news is located in which state? সেটি কোথায়? নিউ দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোর না উত্তরপ্রদেশ? আইআইসি কোথায় লোকেটেড? তো সঠিক উত্তর হবে নিউ দিল্লি। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12, which institution released the book title Rule of Lever in India's Development? সঠিক উত্তরটি কী হবে? নীতি আয়োগ, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, ASSOCHAM? বুক টাইটেল একটি বুক রিলিজ হয়েছিল যার নাম রুল অফ লেবার ইন ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। তো এখানে সঠিক উত্তর হবে মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট। ঠিক আছে ফ্রেন্ডস, মনে থাকবে। তো এই 12টি কোয়েশ্চনই ছিল আজকের জন্য। আবারও তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে এগেইন থ্যাংক ইউ।